যাতে আমারও নামটা আসে, শারদ দাদা, খালেক দাদা, দীপ্তিদি, পপিদি, অভিজিৎ দার সঙ্গে আমারও নামটা ওঠে যে অমুক আমাদের সঙ্গে থেকে গরিবদের বস্ত্র উপহার করছেন, অমুক মানে মলয় অধিকারী আমাদের সঙ্গে একসাথে অসহায় গরিবদের মানে সাহায্য করছে। সেই কারণে আমার খুব হিংসা যখন দাদা, শারদ দাদা মঞ্চে থেকে মানুষকে ডেকে ডেকে কাপড়, লুঙ্গি, শীতকালে কম্বল, পুজোর সময় নতুন বস্ত্র, ঈদের সময় নতুন বস্ত্র, আমারও না খুব হিংসা হয় দেখে যে আমি কবে এরকম দিতে পারবো, মানুষকে দিতে পারবো। আমি সম্পূর্ণ শিখেছি শারদ দাদা দেখে। শারদ দাদা প্রোগ্রামতে আমি যাই প্রতি বছর। এই ডিসেম্বরেই দাদা একটা অনুষ্ঠান করে, শীত বস্ত্র অনুষ্ঠান। শারদ দাদা যেরকম আমাদের 21 তারিখে হিউম্যান রাইটসের পক্ষ থেকে 2000 মানুষকে মানে ডাকা হয়েছে, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এরিয়াসের পক্ষ থেকে, মাননীয় চেয়ারপারসন ডক্টর দীপ্তি রায়, আমি নিজে রাজ্য কনভেনার এবং হাবড়ার অ্যাডভাইজার হিউম্যান রাইটসের। তো সেখানে আমাকে থাকতে বলা হয়েছে, তো আমার খুব ভালো লাগবে দেখি, কিন্তু আমি তো কিছু দিতে পারবো না, না ওখানে যে 200-300 লোকের বস্ত্র উপহার দেওয়া হবে, ফ্রি মেডিকেল চেক আপ করা হবে। তা আমারও তো হিংসা হয় যে আমিও ওদের জন্য কিছু করি, আমারও তো মনে খারাপ লাগে। চুপচাপ দাঁড়িয়ে দেখি যখন শাহরুখ দাদা মাইকে ডেকে ডেকে বলে অমুককে একটা কাপড় দেওয়া হলো, অমুকের হাতে কাপড় দেয়, অমুকের হাতে নতুন বস্ত্র দেয়, অমুককে দুটো অন্ন দান করেন। সামনে থাকি, দেখি, ভাবি কবে আমি পারবো। তো মনে হয় আপনাদের আশীর্বাদে সেদিন পূর্ণ হতে চলেছে। আর আপনারা যদি দয়া করে আমাকে বেশি বেশি সাপোর্ট করেন ফেসবুকের মাধ্যমে, তা আমি বারে বারে এক কথা বলছি ভিডিওতে, আমি 60% অর্থ আমি গরিবদের জন্য ব্যয় করব। আমি 60% অর্থ অসহায় মানুষদের পাশে থাকার জন্য করব। সবাই তো করে, আমিও করতে চাই, দাদাদের সঙ্গে থেকে, দিদির সঙ্গে থেকে। আপনারা যদি আমার ভিডিও দেখবেন বা লাইক কমেন্ট করবেন, ততই হয়তো পয়সা বাড়বে। আর বাড়া মানেই আপনাদের সহযোগিতায় ওই পয়সাটা গরিবদের কাছে পৌঁছে যাবে। আমি মলয় অধিকারী, একদম আমার কথা নিশ্চিন্ত থাকতে আমি মানে 100% গ্যারান্টি দিতে পারি। শাহরুখ দাদা খুব দেখে তো, দেয় তো দেখি, বা অন্য যা অভিজিৎ দা দেয় মানুষকে সাহায্য করে দেখি, আমার খুব ভালো লাগে। ওই একটা কথাই মনে ভাবি যে কবে আমি মানুষকে দিতে পারবো। তো ফেসবুকের মাধ্যমে যদি দিতে পারি, ফেসবুকে ইনকাম থেকে দিতে পারি, খুব নিজেকে ধন্য মনে করব এবং নিজের বুকটা উঁচু হবে, মাথাটা উঁচু করে থাকতে পারবো যে না, আমি নিজে গরিব, অন্য গরিবের কষ্ট বুঝি। ভালো থাকবেন সকলে, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আগামীতে